সুরু ইন্দোনেশিয়ান জাপানিজ ক্যালেন্ডারের প্রথম মাসের নাম, আর সেই মাসের প্রথম রাতকেই বলা হয় সাতুসুরু। কথিত আছে এই রাতে অদৃশ্য শক্তি সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে। মধ্যরাত পেরোতেই নীরব হাওয়ার সাথে ভেসে আসে অচেনা উপস্থিতির আভাস। অনেকে বলে এই রাতে বাস্তব আর অদৃশ্য জগতের মাঝের দেয়ালটা দুর্বল হয়ে যায়। শয়তানের পূজারীরা করে ভয়ঙ্কর রিচুয়াল, আর এই সাতুসুরুর ভয়াল রাতেই এক রহস্যময় কারণে পুরো একটি পরিবার অদ্ভুতভাবে মারা যায়, আর তাদেরকে দাফন করতে গিয়েই বাধে বিপত্তি। উন্মোচিত হতে থাকে এমন সব রহস্য যা সত্যিই ভয়াবহ। তো এক্সপ্লেইন করছি 2024 সালের নির্মিত সিনেমা প্রেতালাপ প্রেজেন্স স্যাঙ্কোলো মালাম সাতুসুরু। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। ভয়ানক দুনিয়ায় প্রবেশ করার আগে যা বলতেই হয় তা হচ্ছে আপনাদের জন্য অনেক খোঁজে অনেক রিসার্চের পরে এই মুভিটি পেয়েছি এবং তার বাংলা এক্সপ্লেইন নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরু। দেখা যায় ইব্রাহিম নামের এক লোক, যে কিনা একজন মৃত ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরাচ্ছিল। আসলে তার এটাই হচ্ছে পেশা, যে কিনা মৃত ব্যক্তিদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দিয়ে দাফনের জন্য রেডি করে। সেখানে তখন কাজ শেষ হলে মৃত ব্যক্তির স্ত্রী তাকে হাদিয়া দেয়। ইব্রাহিম মহিলাটাকে ধৈর্য ধারণ করতে বলে এখান থেকে চলে যায় অন্য একটা বাড়িতে একই কাজে, যেখানে তাকে দেখে দুইটা লোক বলাবলি করছিল। আল্লাহ তাআলা রহমত করেছে, তাই আমরা ইব্রাহিমকে এই কাজের পাশে পেয়েছি, নয়তো লাশটার শেষ কার্য কেউ করতে রাজি হচ্ছিল না। তারা কেন এরকম কথা বলছিল তার উত্তর আমরা সাথে সাথেই পেয়ে যাই। ইব্রাহিম সেখানে গিয়ে দেখতে পারে যে ব্যক্তির কাজ করতে সে এসেছে তার হাত পা একদমই বিকৃত হয়ে আছে। বোঝা যাচ্ছে লোকটির কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি। পাশে লোকটির স্ত্রী কান্না করছিল আর ইব্রাহিমকে বলছিল, আমার স্বামী এভাবে মারা গেল কেন? ইব্রাহিম তাকে জিজ্ঞেস করে, তাকে দেখে মনে হচ্ছে সে কালো জাদুগ্রস্ত হয়েছে। যাই হোক, ইব্রাহিম তখন লোকটির হাত পা ঠিক করার চেষ্টা করে, তবে হঠাৎ করে সেই মৃত ব্যক্তিটির উপর দিয়ে একটা কালো বিড়াল চলে যায়, আর তখন থেকে লোকটি অদ্ভুত আচরণ করতে থাকে, যেন মরা মানুষটি জীবিত হয়ে গেছে। আর তখনই লোকটি উঠে বিশ্রী রকমের বমি করতে শুরু করে। ভেতর থেকে বের হয়ে আসে পোকামাকড়। ইব্রাহিম বলে লোকটির থেকে কালো জাদুটা বের করে দেওয়া হয়েছে, এবার তাকে দাফন করা যাবে। এরপরে আমরা অন্য একটা বাড়ি দেখতে পারি, যেখানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে। এখানে আমরা একটা মহিলাকে দেখতে পারি, তার নাম স্মৃতি, আর সে হলো ইব্রাহিমের স্ত্রী, যে কিনা এই বাড়ির কাজের লোক হিসেবে কর্মরত রয়েছে। কেননা ইব্রাহিমের ইনকাম দিয়ে তাদের চলাটা খুবই কষ্টকর হয়ে যায়। তাদের মেয়ে, যার নাম আয়েশা, আর সেখানে অন্যরা হলো আরিনা আর বাগাস, যারা হচ্ছে এই বাড়ির দম্পতি, মানে নগরুক আর অ্যান্তিনের ছেলে মেয়ে। তারা সেখানে খেলাধুলা করতে গিয়ে এক সময় আয়েশা পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। তার মা স্মৃতি গিয়ে তার কাছে বলে, তোমাকে দৌড়াদৌড়ি করতে না করেছিলাম, এখন তো অনেক ব্যথা পেয়েছো, এবার কি হবে? সেখানে তখন চলে আসে বাড়ির ম্যাডাম, মানে অ্যান্টিন, যে কিনা ভালোবাসা দেখিয়ে নিজের হাতে আয়েশার ক্ষত জায়গাটা পরিষ্কার করে দেয়। বাড়ির কাজের লোকের সাথে এমন ব্যবহারে বোঝা যায় সে একজন ভালো মনের মানুষ। আর এখানে আমরা জানতে পারি স্মৃতি অন্তঃসত্ত্বা। অ্যান্টিন স্মৃতিকে নিজের দিকে খেয়াল রাখতে বলে, তবে দেখতে পারি অ্যান্টিন যে রুমাল দিয়ে আয়েশার ক্ষতটা মুছে দিয়েছিল সেটা সে যত্ন সহকারে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ইব্রাহিম। অ্যান্টিনের কাছে স্মৃতি বলে, আজকের মতো আমাকে ছুটি দিয়ে দিন ম্যাম, আমার স্বামী চলে এসেছে। তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। তারা যখন চলে যাচ্ছিল, অ্যান্টিন তখন রাতে খাওয়ার জন্য তাদেরকে কিছু খাবার দেয়। ইতিমধ্যেই সেখানে অ্যান্টিনের হাজব্যান্ড নগরুক এসে হাজির হয়। তাদের কাছ থেকে বিদায় নিয়ে ইব্রাহিম আর তার পরিবার যখন চলে যাচ্ছে, আরিনা আর বাগাস তাদেরকে খুব ভালো করে বিদায় জানাচ্ছিল হাসি মুখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দম্পতি অ্যান্টিন আর নগরুকের চেহারায় ভিন্ন কিছু দেখা যাচ্ছিল। তাদের মনে হয়তো চলছিল অন্য কিছু। আজকে মে মাসের 26 তারিখ, কিন্তু ইন্দোনেশিয়ার জাপানিজ ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম মাস সুরু মাসের প্রথম রাত, অর্থাৎ আজকে সাতুসুরুর রাত। রাত হয়ে যাওয়ার পরেও বাইরে খেলছিল সেদিন আয়েশা। তার মা তাকে মানা করছিল খেলতে, বলছিল আজকে এমন এক রাত যে রাতে অন্য জগতের ভয়ঙ্কর এন্টিটি অথবা শয়তান আশেপাশে ঘুরে বেড়ায়, বাইরে থাকলে যে কোনো বিপদ হতে পারে, বাইরে খেলো না।
রাতের বেলা তারা যখন অ্যান্টিনের দেয়া খাবার খাচ্ছিল তখন হঠাৎ করেই স্মৃতির পেটে ব্যথা হতে শুরু করে আর খাবারের টেবিলের উপরে একটা বড় টিকটিকি উপর থেকে পড়ে যায়। তারা তো ভয় পেয়ে যায়। ইব্রাহিম সেটাকে ধরে ফেলে দেয় বাহিরে। সেখানে আমরা আরেকজন মেয়েকে দেখতে পারি যে কিনা স্মৃতির বোন নান্দা। সে এই বাড়িতেই থাকে তাদের সাথে, কেননা তাদের দুই বোনের কোনো বাবা মা নেই। নান্দা সেখানে এসে স্মৃতিকে বিশ্রাম নিতে বলে, কেননা যেহেতু সে এখন প্রেগনেন্ট তাই কাজ করা, বেশি শরীর নাড়ানো এই মুহূর্তে ঠিক কাজ নয়। রাতে যখন সবাই ঘুমাচ্ছে হঠাৎ করে আমরা কিছু মন্ত্র পাঠ করার আওয়াজ শুনতে পাই আর অন্য জায়গায় দেখতে পারি কেউ কালো জাদুর রিচুয়াল করছিল। আর হঠাৎ করেই আয়েশা আর স্মৃতি চোখ খুলে ফেলে, উঠে বসে পড়ে তারা। সেই মন্ত্র যেন তাদেরকে বশীকরণ করছে। তারা বাড়ি থেকে বের হয়ে অনিয়ন্ত্রিতভাবে হাঁটতে শুরু করে জঙ্গলের মধ্য দিয়ে। ইতিমধ্যে ইব্রাহিমও বুঝতে পারলেও তার স্ত্রী আর তার মেয়ে তার সাথে নেই। সে বাড়িতে খুঁজতে থাকে তাদেরকে। তার শালিকা নান্দাও অবাক হয়, দুজন কোথায় গেল। ইব্রাহিম লাইট নিয়ে বের হয়ে পড়ে জঙ্গলে, মনে হচ্ছে জ্বর হবে। অন্যদিকে আমরা দেখতে পারি আসলে সেই কালো জাদুর রিচুয়াল করছিল সেই বড়লোক দম্পতি নগরুক আর অ্যান্তিন, যাদের বাড়িতে কিনা স্মৃতি কাজ করে। তারা মুরগির মাথা কেটে সেখানে একটা ভয়ানক রিচুয়ালই করছিল। কিন্তু কেন? ওদিকে ইব্রাহিম তো স্মৃতি আর আয়েশাকে খুঁজেই চলেছে। যতক্ষণে ইব্রাহিম তাদেরকে খুঁজে পায় ততক্ষণে মা মেয়ে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের কিনারায়। ইব্রাহিমের ডাক শুনে তারা পেছনে ফিরে। তারা অদ্ভুত সব মন্ত্র জপ করছিল মুখে, আর হঠাৎ করেই কোনো এক শক্তি তাদের ঘাড়টা একদমই মটকে দেয়। সাথে সাথে তারা পড়ে যায় পাহাড়ের গভীর খাদে আর শেষ হয়ে যায় দুজনই। নিজের সামনে নিজের স্ত্রী সন্তানের এমন অদ্ভুত মৃত্যু দেখে ইব্রাহিম একদমই ভেঙে পড়ে। নান্দাও এটা বিশ্বাস করতে পারছিল না। এভাবে কেটে যায় পুরো একটি বছর। আমরা নান্দাকে দেখতে পারি সে কবরস্থানে এসে আয়েশা আর স্মৃতির কবর জিয়ারত করছিল। সে কান্নাকাটি করছিল, তার বোনকে বলছিল, তোমরা চলে যাওয়ার পর 1 বছর হয়ে গেল। ইব্রাহিম একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। সে আর আগের মতো নেই, হাসে না, আর তার কাজটাও সে ছেড়ে দিয়েছে। সব সময় সে নিজেকে দোষী মনে করে যে সে তোমাদেরকে বাঁচাতে পারেনি, এটা তার ব্যর্থতা। নান্দা যখন জিয়ারত করে চলে আসছিল তার পেছনে আমরা তখন স্মৃতির আত্মাকে দেখতে পারছিলাম। নান্দা যদিও পেছনে চায় কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। সে চলে আসে বাড়িতে নামাজ আদায় করছিল, আর তখনই তার পেছনে তার বোনের আত্মা কি যেন বলছিল। সেই আওয়াজ শুনতে পাচ্ছিল আর ভয় পাচ্ছিল নান্দা। সে যখন নামাজের শেষ সালামটা ফেরায় তখনই তার সামনে তার বোনের ভয়ঙ্কর অবয়বটা সে দেখে চিৎকার করে ওঠে আর ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এটা ছিল একটি স্বপ্ন। তখন গভীর রাত, বাহির থেকে সে কিছু অদ্ভুত আওয়াজ পাচ্ছে। জানালাটা খুললেই দেখা যায় কোনো এক ভয়ানক মহিলার অবয়ব সেখানে মাটি ঘুরছিল। সেটা যখন তার দিকে তাকায় তার ভয়ানক চেহারা দেখে নান্দা তো এক চিৎকার দেয়। তার চিৎকার শুনে সেখানে চলে আসে ইব্রাহিম। নান্দা বিষয়টা ইব্রাহিমকে খুলে বললে ইব্রাহিম বাইরে দেখার চেষ্টা করে কিন্তু সে কিছুই দেখতে পারে না। সেই রাতেই আমরা গ্রামের রাস্তায় দেখতে পারছিলাম 2 জন পাহারাদারকে। তার মধ্যে একজন হলো জুকো। তাদের আজকে পাহারা দিতে একটু ভয় হচ্ছিল, কেননা তাদের থেকেই আমরা জানতে পারি আজকেই হচ্ছে সাতুসুরুর রাত, মানে ইব্রাহিমের স্ত্রী আর সন্তান মারা যাওয়ার পর 1 বছর পর আবার সেই ভয়ঙ্কর রাত ফিরে এসেছে। আর যেহেতু আজকে বাইরে অনেক কিছু থাকতে পারে তাই তারা পাহারা দিতেও ভয় পাচ্ছিল। আর একটু পর তাই ঘটে। তারা হঠাৎ করে একটা গাছের দিক থেকে আওয়াজ পেলে সেদিকে লাইট ধরে দেখতে পারে সেখানে একটা লোক ভয়ঙ্কর ভাবে একটা ইঁদুর খাচ্ছিল, যাকে দেখে জীবিত মনেই হচ্ছিল না। এটা দেখে তো তারা দৌড়ে পালায়। পরের দিন সকালে দেখা যায় ইব্রাহিম আর নান্দা তারা সহ 2 পাহারাদার গিয়েছে গ্রামের গ্রাম প্রধানের কাছে, যার নাম তারতো। নান্দা সেখানে বলে, আমি কালকে একটা ভয়ঙ্কর মহিলার অবয়বকে দেখতে পেয়েছি যাকে অ্যান্তিনের মতো দেখতে। সে আমাদের ঘরের পেছনে মাটি ঘুরছিল। আর জোকো দাবি করে সে অ্যান্টিনের হাজব্যান্ড নুগ্রুকের মতো কাউকে দেখেছে যে কিনা ইঁদুর খাচ্ছিল। এই কথাটা গ্রাম প্রধানের বিশ্বাসযোগ্য না হলে ইব্রাহিম বলে, আমি সকালবেলা দেখেছি আমাদের ঘরের পেছনে জায়গাটা আসলেই খনন করা ছিল। সেখানে তখন তারতোর স্ত্রী আয়দা আসে আর সে বলে, অবাক হওয়ার কিছু নেই, এই রাতে এমন কিছু ঘটায় স্বাভাবিক। তখন তারতো বলে ওঠে, তাহলে চলো তাদের বাড়িতে খোঁজ নেওয়া যাক যাদেরকে কালকে রাতে দেখা গেল। হতেও পারে তারা কোনো বিপদে পড়েছে। কিন্তু আমরা দেখতে পারি সেখানে যেতে রাজি হয় না ইব্রাহিম, আর সে নান্দাকেও যেতে দেয় না, কেননা এই বিষয়টার সাথে জড়িয়ে আছে সাতুসুরুর রাত। আর সেই রাতেই মারা গিয়েছিল তার স্ত্রী আর তার মেয়ে। আমরা দেখতে পারি নুগ্রুক আর অ্যান্তিনের বাড়িতে গিয়েছে গ্রাম প্রধান তারতো আর তার স্ত্রী আয়দা আর পাহারাদার জোকো। সেখানে তারা ঘরের মধ্যে নক করে কিন্তু কেউ কোনো সাড়া দেয় না।
দরজার সামনে চেয়ে দেখতে পারে সেখানে পড়েছিল অনেকগুলো পোকা। জোকো তখন অন্য দিক দিয়ে বাড়ির ভেতরে উকি দিয়ে দেখতে পারে ভেতরে পড়ে রয়েছে একটা লাশ। সে তো চমকে যায়। তারা তখন দরজা ভাঙতে শুরু করে। দরজা খুলতেই ভেতর থেকে বের হয়ে আসে লাশ পচা গন্ধ। ভেতরে ঢুকে দেখতে পারে সেই লাশটা আর কারো নয়, এই বাড়ির মালিক নগরুক মরে পড়ে আছে। তার দেহতে পোকা বসবাস করতে শুরু করেছে। ঘরের আরো ভেতরে যাওয়ার পর তারা আরো একটি লাশ দেখতে পারে, যেটা কিনা নগরুকের স্ত্রী অ্যান্থনির। অস্বাভাবিকভাবে তার হাত পা বাঁকা হয়েছিল। বোঝা যাচ্ছিল কোনো সাধারণ কারণে তাদের মৃত্যু হয়নি। তার পাশেই অন্য রুমের মধ্যে তাদের সন্তানকেও মৃত পাওয়া যায়। কিন্তু এটা ঘটলো কিভাবে? আমরা দেখতে পারি এদিকে তার তোর স্ত্রী আয়দা সেখানে লোভ সামলাতে পারে না। অ্যান্থনির হাত থেকে গহনা খুলে নিচ্ছিল আর লুকিয়ে ফেলে। কিন্তু সে যখন সেখান থেকে চলে যায় তখনই আমরা একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পারি। তা হলো অ্যান্থনির লাশটার চোখটা হঠাৎ করেই নড়ে যায়, যা খুবই ভয়াবহ ছিল। এবার তার তো গ্রামবাসীকে নিয়ে একটা মিটিং করে, যেখানে তারা বুঝতেই পারছিল না যে কি করা যেতে পারে এই লাশগুলোর সাথে। অনেকে বলছিল এটা পুলিশকে জানানো উচিত, আবার অনেকে বলছিল না জানানোটাই বেটার। তখন তার তো সিদ্ধান্ত নেয় পুলিশকে জানানোর দরকার নেই, এতে গ্রামের অনেককে হেনস্থা হতে হবে। আর লাশগুলো অনেকটা পচে গিয়েছে, আর তারা বিশ্বাস করে এটা কোনো মানুষের কাজ নয়। তার তো বলে এই লাশগুলোকে যত দ্রুত সম্ভব দাফন করা দরকার, আর গ্রামের সবাই তার কথাতে মত দেয়। তার তো তখন একটা মহিলাকে বলে তুমি যাও লাশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে দাফনের জন্য রেডি করো। কিন্তু সেই মহিলাটা পরিষ্কারভাবে বলে দেয় তাদের যেভাবে মৃত্যু হয়েছে এটা স্বাভাবিক নয়, আমার ভয় হচ্ছে, আমাকে ক্ষমা করুন, আমি পারবো না। আসলে ইন্দোনেশিয়ায় যেহেতু কালো জাদুর মৃত্যুর হার সবচেয়ে বেশি, তাই মানুষদের মনের মধ্যে অনেকটা ভয় ঢুকে গিয়েছে। তারা কালো জাদুর প্রভাবে মারা যাওয়া ব্যক্তিকে গোসল দিতে চায় না, সবাই ভয় পায়। তবে তাদের গ্রামে শুধুমাত্র একজন লোকেই এটা করতে ভয় পায় না, সেটা হচ্ছে ইব্রাহিম। কিন্তু ইব্রাহিম তো তার কাজ ছেড়ে দিয়েছে। আমরা দেখতে পারি তার তো ইব্রাহিমের কাছে যায় আর বলে আমরা গিয়েছিলাম সেই বাড়িতে, জানো কি হয়েছে? ইব্রাহিম বলে কি? তার তো বলে আমরা দেখতে পারি পরিবারের সবগুলো মানুষ মৃত ছিল। এখন এটা জানার পর নান্দা সহ ইব্রাহিমের অনেক খারাপ লাগে। তার তো যখন ইব্রাহিমকে বলে তাদেরকে দাফনের জন্য রেডি করতে, ইব্রাহিম সরাসরি সেখানে মানা করে দেয়, কেননা সেই কাজ সে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে, পারবে না। এটা বলে সে চলে যায় রান্নাঘরে। গ্রাম প্রধান নান্দাকে বলে তুমি একটু তাকে বোঝানোর চেষ্টা করো, তাকে ছাড়া এই কাজ করার মতো কেউ নেই এখানে। কিন্তু নান্দা বলে আমার বোন আর তার মেয়ে মারা যাওয়ার পর থেকে ইব্রাহিম এমন হয়ে গিয়েছে, আমি তাকে বোঝাতে পারবো না, আপনি আবার চেষ্টা করে দেখতে পারেন। এবার দেখা যায় গ্রাম প্রধান আবারও ইব্রাহিমের কাছে যায় আর বলে দেখো ইব্রাহিম, এই গ্রামে শুধুমাত্র তুমি একমাত্র রয়েছ যে এটা করতে পারো। তুমি যতই কাজে ছেড়ে দাও না কেন, তবে এটাও তো সত্যি যে একদিন সেখানে তোমার স্ত্রী কাজ করেছে, তাদের পরিবারের সাথে তোমাদের সম্পর্ক ভালো ছিল, আর তাদের সন্তানরাও তোমাকে অনেক ভালোবাসতো, এমনকি তুমিও তাদেরকে নিজের সন্তানদের মতোই দেখতে। আজ তারা মৃত, তুমি কি চাও না তাদের শেষ কার্যটা ভালো করে হোক? এবার এইসব কথা শুনে ইব্রাহিম ইমোশনাল হয়ে যায় আর সে রাজি হয় তাদেরকে দাফন করার জন্য রেডি করতে। ইব্রাহিম তার কাপড় চোপড় সহ কাজ করার সব সরঞ্জাম নিয়ে নিচ্ছিল ব্যাগে। তখন সে একটা কাপড়কে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়, কেননা এটা তার মেয়ের লাশের উপর এসে দিয়ে রেখেছিল গোসলের সময়। যাই হোক, নান্দাকে সাবধানে থাকতে বলে সে রওনা দেয় সেই বাড়ির উদ্দেশ্যে। তখন রাত হয়ে গিয়েছে। তার তো বলে এখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাফনের জন্য রেডি করা হোক, তবে তাদেরকে কবর দিতে হবে সকালে ফজরের পরে। যেহেতু ইব্রাহিম এই কাজটা করবে, তখন তাকে এখানে রেখে অন্যরা চলে যেতে থাকে। গ্রাম প্রধান তার তো তখন জোকোকে বলে তুমি কোথায় যাচ্ছ? তুমি তো একজন পাহারাদার, তোমার কাছে এখানে পাহারা দেওয়া, এখানে তোমাকে থাকতে হবে। গ্রাম প্রধান সহ জোকো আর ইব্রাহিম সেই বাড়িতে তখন প্রবেশ করে। ঘরটা অন্ধকার। জোকোর নজর যায় তার তোর দিকে। সে দেখতে পারে তার তোর পেছন থেকে একটা ভয়ঙ্কর হাত তাকে ধরতে চাইছে। সে তো ভয় পেয়ে যায়। ইব্রাহিম তৎক্ষণাৎ লাইট জ্বালালেই সেখানে কিছুই ছিল না। কিন্তু জোকো সেখানে তাদেরকে বলছিল এখানে নগরুকের লাশটা দেখতে এমন ছিল না যখন আমরা প্রথম সময় এসেছিলাম, সে অন্যভাবে ছিল, আর এখন অন্যরকম। এটা কিভাবে হলো? কিন্তু তার কথা তার কেউ পাত্তা দেয় না। সেখানে ইব্রাহিম একটু সামনে এগিয়ে অ্যান্থনির লাশকেও দেখতে পারে, আর অন্য রুমে গিয়ে ছেলে মেয়ের লাশগুলো দেখে ইব্রাহিম খুবই ইমোশনাল হয়ে যায়, কেননা সে নিজের সন্তানদের মতোই দেখতো সবাইকে। সবাইকে নিয়ে খাটিয়ায় রাখা হয়, পরিষ্কার করে গোসল করানো হবে। কিন্তু সেখানে হঠাৎ করে অ্যান্থনির পাটা নড়ে উঠল। জোকো খুবই ভয় পেয়ে যায়। তারা ভাবে এটা হয়তো লাশের রগ্রেশার টান হবে।
গ্রাম প্রধান তার তো যোগকে বলে, লাশকে গোসল করার জন্য কলা গাছ প্রয়োজন, তা তুমি কেটে আনো, লাশের মাথার নিচে দিতে হবে। যোগ ভয় পেতে পেতে কলা গাছ আনতে যায়, আর ইব্রাহিমকে তার তো বলে, আমি বাড়িতে যাচ্ছি, তোমার ভাবি আবার একা রয়েছে। সে বাড়িতে চলে যায়। এখন একা এখানে ইব্রাহিম রয়েছে। যোগ যখন কলা গাছ কাটছিল তখন হঠাৎ করে পেছন থেকে অদ্ভুত শব্দ আসছিল। সে পেছনে চেয়েও তখন কাউকে দেখতে পায় না। সামনের কলা গাছটা যখন সে এক কোপে কেটে দেয়, সেটার উপরই ভাগ তার শরীরের উপরে পড়ে। তা সরিয়ে যখন সে কলা গাছের দিকে চাইল, সে দেখতে পেল সেখানে কোনো কলা গাছ নয়, সেটা ছিল একটা মাথা ছাড়া কাফনে মোড়ানো দেহ। সে তো দৌড়ে সেখান থেকে যেতে চায়, সামনে পড়ে যায়, আর সেখানে ছিল সেই লাশের মাথা, মানে এটা ছিল নগরক লোকটার মাথা। সে তো দৌড়ে সেখান থেকে চলে যাচ্ছিল। অন্যদিকে নগরক আর অ্যান্টনের লাশগুলো গোসল করানোর জন্য পানি নিতে গেলে আমরা দেখতে পারি নগরকের লাশটা ইব্রাহিমের দিকে চেয়ে ওঠে। ইব্রাহিমেরও সন্দেহ হয়, সে পেছনে চায় কিন্তু সব স্বাভাবিক। ইব্রাহিম তখন গিয়ে লাশটার আঁকাবাঁকা হাত সোজা করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে সাথে থাকা রেডিওটা বেজে ওঠে। ইব্রাহিম একবার অফ করে, তবু সেটা আবারও অন হয়ে যায়। আবারও অফ করলে দ্বিতীয়বার সেটা থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল। ঠিক তখনই সেখানে জুকু উপস্থিত হয়। সে বলতে থাকে, আমি দুঃখিত ইব্রাহিম, আমি আনতে পারিনি, এখানে থাকাটা ঠিক হবে না, তুমিও চলে যাও, আমিও চলে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ইব্রাহিম তো কিছুই বুঝতে পারছিল না। এদিকে ইব্রাহিমের বাড়িতে আমরা দেখতে পারি প্রচন্ড বাতাসে জানালাটা খুলে যায়। নান্দার সামনে গেলে জানালাটার ওপারে দেখতে পারে তার বোন স্মৃতি দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখতে খুবই ভয়ানক দেখাচ্ছে। নান্দা তো জানালা লাগিয়ে দেয় আর বলতে থাকে, এটা সত্যি হতে পারে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জোকো যখন তার বাড়িতে ফিরছিল, রাস্তায় সে মাথা কাটা লাশটা তার সামনে দেখতে পারে, আর যেটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ইব্রাহিম যখন নগরুকের নখ কেটে দিচ্ছিল, তখন পেছনে অন্য ঘরে যেখানে অ্যান্টিন আর তার মেয়ের লাশ রাখা আছে, সেখান থেকে অদ্ভুত শব্দ হচ্ছিল। ইব্রাহিম সেখানে গেলেই লোডশেডিং হয়। সে যখন কুপি জ্বালিয়ে সামনে রাখে, তখন সেখানে অ্যান্টিনের লাশটা খাটে ছিল না, আর তখনই সেটা ভয়ঙ্কর ভাবে তার সামনে চলে আসে। কি ভয়ঙ্কর! সে তো কুরআন তেলাওয়াত করতে শুরু করে, যে কারণে সেটা সেখান থেকে চলে যায়। সে দ্রুত আবার নগরকের আর বাগাসের লাশের কাছে চলে আসে আর বলতে থাকে, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, সাহস থাকলে সামনে আয়। এদিকে নান্দা যখন বাড়িতে একা ছিল, তখন সে দেখতে পারে তার বোন স্মৃতি তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সে তো তার পেছনে পেছনে যায়, আর তখনই দরজাটা খুলে যায়। প্রচুর বাতাস বইছে বাহিরে। নান্দা যখন দরজা লাগায়, সেখানে তখনই তার বোনের আত্মা তার গলায় এসে ধরে। আর এখানে নান্দার সামনে ভেসে আসে একটা ঘটনা। সে দেখতে পারে তার বোন আর তার মেয়ে আয়েশা সেদিন রাতে বের হয়ে যাওয়ার পর সেখানে নগরুক আর তার স্ত্রী অ্যান্তিন মিলে তার বোনের গর্ভে থাকা সন্তানটা বের করে নিয়েছিল, আর যেটা দিয়ে তারা কালো জাদু করেছিল। নান্দা সেখানে বুঝতে পারে তার বোনের অবয়ব সে কেন দেখতে পারছে, কেননা তার বোনের আত্মা তো তাকে বলতে চাইছে তাদের মৃত্যু কিভাবে হয়েছে। এসব জানার পর নান্দার অনেক কষ্ট হচ্ছিল, কেননা তার বোন যাদের বাড়িতে কাজ করলো তারাই কিনা এটা করলো, আর কিনা তাদের দাফনের ব্যবস্থা করছে ইব্রাহিম। এটা সে মানতেই পারছিল না। সেসব সত্য বলতে সে যেতে শুরু করে ইব্রাহিমের কাছে। ওদিকে ইব্রাহিম কাফনের কাপড় বাঁধছিল নগরুকের, কিন্তু আশ্চর্য বিষয়, হঠাৎ করে সে দেখতে পারে মাথার দিকের বাঁধনটা খুলে গিয়েছে। ইব্রাহিম বুঝতে পারে না কি হলো। সেটা বাঁধার সময় সে চেয়ে দেখতে পারে পায়ের দিকের বাঁধনটাও খুলে গিয়েছে। এখন আবার যখন পায়ের বাঁধনটা লাগাতে যাবে, তখনই নগরুকের লাশটা উঠে বসে তার গলাতে কামড় বসায়, আর তখনই আবারও সব স্বাভাবিক হয়ে যায়। ইব্রাহিম বুঝতেই পারছিল না যে কি ঘটছে। অন্যদিকে গ্রাম প্রধানের স্ত্রী আয়দা, সে গোসল করছিল বাথরুমে। হঠাৎ করে শুনতে পারে কেউ যেন হেঁটে আসছে। আওয়াজ শুনে দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করলে সে দেখতে পারে দুইটা পা, যেটা কিনা হঠাৎ করে হাওয়ায় ভেসে উঠল। সে তো খুবই ভয় পেয়ে যায়, আর তখনই এটা ঘটে। কিন্তু হঠাৎ করেই সব স্বাভাবিক। আর এদিকে তো গ্রাম প্রধান ঘুমাচ্ছিল। সে যখনই চোখ খুলে দেখতে পারে তার উপরে অ্যান্টিনের সেই ভয়ঙ্কর লাশটা। সে তো খুবই ভয় পাচ্ছিল, কিন্তু নড়তে পারছিল না। তার স্ত্রী যখন তাকে এসে ছুঁয়ে দেয়, তখন সে নড়তে পারে। তার স্ত্রী আয়দা বলছিল, আমি তোমাকে একটা কথা বলবো, আমি জানি আমাদের সাথে এটা কেন ঘটছে। আসলে অ্যান্টিন তার জিনিস নিতে এসেছে। তার তো বলে, কোন জিনিস? আমরা তো তার থেকে কিছু নেইনি। তখন আয়দা বলে, আসলে সেদিন আমি লোভ সামলাতে পারিনি, আমাকে ক্ষমা করো।
অ্যান্টিনের লাশের হাত থেকে একজোড়া বালা নিয়ে এসেছিলাম, আর সেটার জন্যই এমন হচ্ছে। এখন এটা শুনে তার স্বামী তার তো খুবই রাগান্বিত হয়। এমনটা তার স্ত্রী কিভাবে করতে পারে, এটা সে মানতে পারে না। এদিকে আমরা দেখতে পারছিলাম ইব্রাহিম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, কেননা এখানে তার কিছুই ঠিক লাগছিল না। সেখানে অ্যান্টিনের ভয়ঙ্কর লাশটা তাকে ভয় দেখাতে এসেছিল। এদিকে নান্দাও অ্যান্টিনের ভয়ঙ্কর লাশকে দেখতে পাচ্ছিল সব জায়গায়, বারবার সেটা তার দিকে আসছিল। ইব্রাহিম নামাজ আদায় করার পর সেখান থেকে তো অ্যান্টিনের লাশটা চলে যায়, কিন্তু তার সামনে হঠাৎ করেই চলে আসে নুগরকের ভয়ঙ্কর লাশটা, যেটা তার দিকে উল্টো হয়ে মাথা সম্পূর্ণ ঘুরিয়ে কথা বলছিল। সে তো ভয়ে বাইরে চলে আসে, কিন্তু সেখানে সে একটা মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছিল, যেটা আসছিল বাহিরের একটা ঘর থেকে, যেটা আবার তালা বন্ধ। সে ভেতরে ঢোকার চেষ্টা করে তালা ভেঙে, আর সেখানে ঢোকার পর তার মাথায় নষ্ট হয়ে যায়। সে দেখতে পারে একটা আয়নার ভেতর থেকে আরিনা চা 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 বলে ডাকছে আর তাকে সাহায্য করতে বলছে। ইব্রাহিম তো অবাক হয়ে যায়। তখন তার সামনেই একটা শয়তান আয়নার ভেতর থেকে আরিনাকে কোথায় যেন টেনে নিয়ে যাচ্ছিল। ইব্রাহিম বুঝতে পারছিল না কি করা উচিত। তখন সেখানে সে একটা কালো জাদুর বই দেখতে পায়, যেখানে সেই আয়নার ভেতর থাকা শয়তানের বিষয়ে বলা আছে। আর পরের পৃষ্ঠা উল্টাতেই সেখানে সে তার স্ত্রী আর তার মেয়ে আয়েশার ছবি দেখতে পারে, যেখানে লেখা পড়ে সে বুঝতে পারে নুগরক আর তার স্ত্রী মিলে তার পরিবারকে বলি দিয়েছে এই আয়নার ভেতরে থাকা স্যাঙ্কুলো নামের শয়তানের কাছে। কেননা সেই বইয়ে লেখা ছিল সাতুসুরু মানে সরু মাসের প্রথম দিনে তারা যদি কোনো গর্ভবতী মহিলা এবং তার সন্তানদের সহ বলি দিতে পারে, তাহলে তারা পাবে স্বর্গ এবং এক অনন্য জীবন। এখন এটা জানার পর তো ইব্রাহিমের কান্নার বাঁধ ভেঙে যায়। 1 বছর পর সে আসল সত্য জানতে পারলো। এর আগে সে সব সময় নিজেকে দোষারোপ করেছে যে সে বাঁচাতে পারেনি তার স্ত্রী আর সন্তানকে। এবার আমরা দেখতে পাচ্ছিলাম সে রাগে মৃত নুগরকের লাশকে গিয়ে মারতে শুরু করে। এই পরিস্থিতিতে যে কোনো হাজব্যান্ড, যে কোনো বাবাই এমনটাই করত, কিন্তু এখন তো তাকে মেরে কোনো লাভ নেই। ইব্রাহিম চলে যায় আরিনার লাশের কাছে, কিন্তু সেখানে সে লক্ষ্য করে আরিনা এখনো পুরোপুরি মারা যায়নি, তার পালস চলছে। আসলে তার রুহটা আটকে আছে সেই আয়নার ভেতরে, সেই শয়তানের কাছে। ইব্রাহিম যখন সেই আয়নার সামনে যায়, তার ভেতর থেকে তখনও আরিনার কণ্ঠ ভেসে আসছিল। সে এবার সেই আয়নাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই তার মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু করে, আর সে চলে যায় এক অন্য জায়গায়, যেখানে তার সাথে তার মেয়ে আয়েশা দেখা করতে আসে, আর তার স্ত্রী স্মৃতিও। সে তাদেরকে বলে, আমি তোমাদেরকে অনেক মিস করি। কিন্তু তার মেয়ে, তার স্ত্রী তাকে বলছিল, তুমি যখন আমাদেরকে এতই মিস করো তাহলে আমাদের সাথে থাকো। কিন্তু তখন ইব্রাহিম বলে ওঠে, তোমরা তো মারা গিয়েছো, তোমরা আমার স্বপ্ন হতে পারো, আমরা কখনো এক হতে পারবো না। কিন্তু আমরা দেখতে পারি এই কথাতে তারা দুজনেই খুব রেগে যায়, আর দুজনেই চলে যায় শয়তানের রূপে আর হাসতে থাকে। ইব্রাহিম বুঝতে পারছিল এটা একটা শয়তানের খেলা। সে তো দোয়া দরুদ পড়তে থাকে, কিন্তু তার মেয়ে আর তার বউয়ের রূপে শয়তান তাকে সৃষ্টিকর্তাকে ঘৃণা করতে বলছিল। কিন্তু ইব্রাহিম তেলাওয়াত থামায় না। তবে সেই শয়তান তাকে অনেকভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। তখন সে পেছনে চেয়ে দেখতে পারে আরিনাকে যেন কোনো এক শক্তি টেনে নিয়ে একটা ঘরে যাচ্ছে। ইব্রাহিম তো দরজা খোলার চেষ্টা করছিল সেখানে গিয়ে। এদিকে নান্দাও এই বাড়িতে এসে পৌঁছায়। সেখানে আরিনার লাশ আর তার মা অ্যান্টিনের লাশ ছিল। সেখানে অ্যান্টিনের লাশ হঠাৎ করেই তার সামনে এসে ভয় দেখাচ্ছিল, সেও ভয় পাচ্ছিল। হঠাৎ করে সে চেয়ে দেখতে পারে তার বোনের আত্মা কোথায় যেন যাচ্ছে। সে তখন পেছনে পেছনে যায়। অন্যদিকে ইব্রাহিম সেই দরজাটা খোলার পর ভেতরে ঢুকে দেখতে পারে সে এসে পড়েছে তার নিজের বাড়িতে ঘরে। সে বলতে থাকে, এটা অসম্ভব। এবার সেখানে তার মেয়ে আবারও তার কাছে আসে, কিন্তু সে ইমোশনাল না হয়ে বলতে থাকে, এটা বাস্তব না, তুই শয়তান। আর এটা বলার সাথে সাথেই তার মেয়ে আবারও সেই শয়তানের রূপে ফিরে যায়। কিন্তু সাথে সাথে আবারও ইব্রাহিমের মন গলানোর জন্য আরিনার রূপ ধরে আর বলতে থাকে, চাচা আমাকে বাঁচাও বাঁচাও। কিন্তু কোনো কাজ না হলে শয়তান এবার বলতে থাকে, তোকে আমি এখানে নিয়ে এসেছি, তুই নিজের ইচ্ছাতে আসিসনি। অর্থাৎ সে আরিনা সেজে এখানে ইব্রাহিমকে নিয়ে এসেছে। ইব্রাহিম তখন বলতে থাকে, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে নিয়ে নাও, আরিনাকে ফেরত দাও। কিন্তু সেই শয়তান কোনো কথাই শোনে না। ইব্রাহিমকে ভয়ঙ্কর ভাবে মারতে শুরু করে, আঘাত করতে শুরু করে। বলতে থাকে, আমি তোকে নিয়ে কি করব? তুই তো কিছুদিন পরেই মারা যাবে। আমার আরিনাকে প্রয়োজন, সে অনেকদিন বাঁচবে। তার বাবা মাই তো তাদের সন্তানকে আমাকে দিয়েছিল, আর সেখান থেকে আমি তাকে বেছে নিয়েছি, পছন্দ করেছি। এসব বলছিল আর ইব্রাহিমকে মারছিল।
অন্যদিকে নান্দা তার বোনকে খুঁজতে খুঁজতে কালো জাদুর রুমে প্রবেশ করে, আর সেখানে গিয়ে সে দেখতে পারে সেখানেই ইব্রাহিম পড়ে রয়েছে, কিন্তু তাকে ডাকার পরেও সে উঠছে না। কিন্তু আমরা তো অন্য জায়গায় ইব্রাহিমকে জীবিত দেখতে পাচ্ছি। আসলে বন্ধুরা, মূলত এখানে আরিনা আর ইব্রাহিমের আত্মা মানে রূহ সেই আয়নার ভেতরে কয়েদ হয়ে রয়েছে শয়তানের কাছে, আর বাহিরে তাদের দেহ পড়ে রয়েছে। তখন নান্দা হঠাৎ করেই দেখতে পারে স্মৃতির অবয়ব তার সামনে এসেছে, আর ইশারায় সেই আয়নার ভেতরে দেখাচ্ছিল, আর সেই কালো জাদুর বইয়ের দিকে দেখাচ্ছিল। নান্দা তো সব বুঝে যায়। সে তখন আয়না ভাঙার চেষ্টা করছিল, আর সেই আয়নার ভেতর আমরা দেখতে পাচ্ছিলাম সেই শয়তানের সাথে ইব্রাহিম লড়াই করছিল। এবার ইব্রাহিম তসবি নিয়ে সেই শয়তানের মাথায় ধরে তেলাওয়াত করা শুরু করে। নান্দা আর ইব্রাহিমের চেষ্টায় সেই শয়তানটা সেখানেই একদম গায়েব হয়ে যায়। কিন্তু তখনই সেখানে ইব্রাহিম খুঁজে পায় আরিনাকে, আর নান্দা যেই আয়নাটা ভেঙে ফেলে ইব্রাহিমের রূহ তার দেহতে চলে আসে। সে জেগে ওঠে। ইব্রাহিম তো দৌড়ে গিয়ে আরিনার কাছে গেল, আর সে দেখতে পারে আরিনাও বেঁচে উঠেছে। সে তো খুবই খুশি, কিন্তু আরিনা বলতে থাকে, আমার বাবা মা ভাই তাদের কি হয়েছে? ইব্রাহিম শুধু একটা কথাই বলে, তারা যেখানেই আছে, যেখানেই যাক, ভালো আছে। এখন থেকে আমি তোমাকে দেখাশোনা করব। তারা যখন বাইরে বের হয় তখন দেখতে পারি সকাল হয়ে গেছে। গ্রামের সবাই দাফন করার জন্য আসছে। তারা সবাই মিলে নগরুক, বাগাস আর অ্যান্তিনের দাফন কার্য শেষ করে। কিন্তু আমরা এবার দেখতে পারি সেই বাড়ির সেই কালো জাদুর রুমটিতে সেই কালো জাদুর বইয়ের একটা পেজ উল্টে গিয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে আয়নার বাহিরে সেই শয়তানটা রয়েছে। আর এদিকে যখন ইব্রাহিম আরিনাকে জড়িয়ে ধরে তখন আমরা দেখতে পারি আরিনার চোখ ছিল এমন। এটা থেকে বোঝাই যায় যে শয়তানের উদ্দেশ্য সফল হয়েছে। সে আরিনার মাধ্যমেই আয়না থেকে বের হয়ে এসেছে, আর সে এখন এই দুনিয়াতে তাণ্ডব চালাবে। আর এরপরেই স্ক্রিনে ভেসে ওঠে সূরা আন-নিসার 48তম আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করবেন না, তবে তিনি যাকে চান তার অন্যান্য গুনাহ ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহ তাআলার সাথে শিরক করে সে নিঃসন্দেহে মহাপাপ করেছে। আর সেই মহাপাপের কারণেই নগরুক আর অ্যান্তিনের পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তারা সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে শয়তানের পূজা শুরু করেছিল। আর এভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তবে হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট আসতে পারে, যেখানে দেখানো হবে ইব্রাহিম কিভাবে আরিনার ভেতরে থাকা শয়তানটার সাথে ফাইট করে। শয়তান শুধু তার মিথ্যা প্রলোভন দেখেই অ্যান্তিন আর নগরুককে ব্যবহার করেছে সেই আয়না থেকে বের হওয়ার জন্য। এখানে তাদের দিয়ে কালো জাদু শুরু করা এবং তাদেরকে মেরে ইব্রাহিমকে ম্যানুপুলেট করে শয়তান আয়নার ভেতর থেকে বাইর হয়। আর এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য, আর এতে সে সফলও হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনার একটি লাইক, কমেন্ট, একটি সাবস্ক্রাইব যে কোনো একটা আমার পথ চলাকে আরো গতিময় করে তোলে। আজকের মতো বিদায় নেব, দেখা হবে পরের কোনো এক্সপ্লেইনে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।